অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। জীবনের তরে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটা কি হবে? যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন, হক আদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে 10 করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরূদ পাঠ করবেন, আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি, আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। এই জন্য শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না,